নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সুজির রসবড়ার রেসিপি। এই মিষ্টিটা খেতে এতটাই নরম আর তুলতুলে রসে ভরা হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। যে কোনো দিন মিষ্টি বানাতে পারে না, এই রেসিপিটা ফলো করে তারাও কিন্তু খুব সহজেই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টিটা বানালে দেখবেন মিষ্টির দোকান থেকে মিষ্টি আনা কিনে খাওয়া ভুলেই গেছেন, এমনকি অতিথিও আপ্যায়ন করতে পারবেন এই মিষ্টিটা দিয়ে। প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে লোতেই রেখেছি। আর একটা বাটির মাপ করে এখানে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা এখানে ওজন হিসাবে বলতে গেলে এখানে 200 গ্রাম সুজি আছে। গ্যাসটাকে লোতে করেই এই মিনিট 5 একটু নাড়াচাড়া করে নেব। সুজির যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন ওই বাটির মাপ করেই দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। গ্যাসটা কিন্তু একদম বাড়ানো চলবে না, গ্যাসটাকে লোতে রেখেই অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করতে করতেই সুজিটা খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে গিয়ে একটা ডোয়ে পরিণত হবে। দেখবেন কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে আসবে, সুজিটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এরকম স্প্যাচুলা দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে সামান্য একটু নুন দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। যখন ফ্রাই প্যান থেকে এরকম ছেড়ে আসবে, তখন আমরা এটাকে নাবিয়ে একটু ঠান্ডা করে নেব। প্লেটে নাবিয়ে নিচ্ছি, খুব ঠান্ডা না, একটু হাত সহা ঠান্ডা করে নেব। 5 মিনিট 6 মিনিট একটু রেখে দিলেই কিন্তু হাত সহা ঠান্ডা হয়ে যাবে। 5-6 মিনিট বাদ আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এর একটা বাইন্ডিংও আসবে আর স্বাদটা কিন্তু মিষ্টির স্বাদটা ভীষণ ভালো আসবে। গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে ডলে ডলে মেখে নিতে হবে। আমরা ঠিক যেরকমভাবে লুচি তৈরি করবার সময় ময়দাটা মাখি, ঠিক সেরকমভাবে খুব সুন্দরভাবে মেখে নিয়ে এবার এখান থেকে ছোট ছোট ডো করে আমি এইভাবে হাতে গোল শেপ দিয়ে নিয়ে তারপরে একটু চ্যাপ্টা করে নেব। এইভাবে হাতের তালুতে রেখে একটু চ্যাপ্টা শেপ দিয়ে নেব। এইভাবেই বড়াগুলোকে তৈরি করব। ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে, না হলে কিন্তু বড়াটা তৈরি করবার সময় সাইডগুলো কিন্তু ফেটে যাবে। আর ডোটা কিন্তু খুব নরমও হবে না, খুব শক্তও হবে না। এইভাবেই কিন্তু ডোটাকে তৈরি করতে হবে। দেখুন সমস্ত বড়াগুলো তৈরি করে নিয়েছি। এবার শিরাটাকে তৈরি করে নেব। ওই বাটির মাপ করেই আমি 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটি থেকে একটু কম জল দিয়ে দিলাম। আর সুন্দর ফ্লেভারের জন্য 3-4টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। গ্যাসটাকে হাইতে রেখেই অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে গুলিয়ে নিয়ে আমি একটা পাতলা শিরা তৈরি করে নেব। এখানে একতার বা দোতারের কোনো প্রয়োজন নেই। আমি চিনিটা সুন্দরভাবে গলে গেলেই কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে আমি একটা আলাদা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি। এবার ফ্রাই প্যানে অনেকটা পরিমাণে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার বড়াগুলোকে ভেজে নেব। আমি ব্যাচ ওয়াইজ বড়াগুলোকে ভেজে নেব। একবারে অনেকটা পরিমাণে বড়া দিলে বড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হবে না, আর একটার গায়ে একটা কিন্তু লেগে যাবে। একটা চামচ দিয়ে ওপরে একটু তেলটা দিয়ে দিচ্ছি যেন ওপরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একটা পিঠ হয়ে গেলে এবার সুন্দরভাবে উল্টে দিচ্ছি আর একটা পিঠটা ভাজা হওয়ার জন্য। নাড়াচাড়া করে নিয়ে একটু গোল্ডেন ব্রাউন যখন হয়ে আসবে তখন এটাকে তুলে নিচ্ছি। ঠিক যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন তুলে নেব। আর গরম অবস্থাতেই কিন্তু রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। রসটাও কিন্তু এখনও একটু হালকা গরম আছে, সেই অবস্থাতেই কিন্তু রসের মধ্যে দিয়ে দিতে হবে। আমি আরও একটা ব্যাচেই বড়াগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, আবার গ্যাসটা কিন্তু হাইতে করে কিন্তু বড়াটা একদমই ভাজা যাবে না। মিডিয়ামে রেখেই কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়ে খুব ভালোভাবে রসের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে আমি রসগুলোকে ওপরে দিয়ে দিচ্ছি যেন মিষ্টির ভেতরে রসগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1-1.5 ঘন্টার মধ্যেই দেখবেন বড়াগুলোর মধ্যে রস ঢুকে গিয়ে কিন্তু ডবল হয়ে যাবে, খুব সুন্দর নরম আর ফুলেও যাবে। দেখুন সমস্ত বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি 1 ঘন্টা বাদ আপনাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে একটা কেটে শেয়ার করব। তৈরি হয়ে গেল
আমাদের সুজির রসবড়া। ওপর থেকে সামান্য একটু পেস্তা কুচি দিয়ে আমি গার্নিশিং করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারবেন। কত সুন্দর নরম রসালো স্পঞ্জি হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের রেসিপিটা আশা করি বন্ধুরা ভালো লাগলে প্রতিবারের মতন একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, নমস্কার।